স্ক্রিনে যাকে দেখতেছেন এনাকে চেনেন না এমন কেউ নাই, যিনি ৩২ ভাঙ্গার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এই ব্যক্তি ইতিমধ্যে জনতার হাতে ধলাই খেয়েছে। আলহামদুলিল্লাহ বলবো নাকি নাউজুবিল্লাহ বলবো? কি জন্যে খাইছে? কারণ সে নবমুসলিমের নামে সাহায্য চাইতেছিল এবং জনগণ তাকে ধরেছে এবং চিন্তা করতেছে আসলে সে মুসলমান হয়েছে কিনা। আপনারা অনেকেই জানেন মুসলমান হতে হলে সত্য হলো তাকে সুন্নাতে খাতনা করতে হয়। এজন্য তাকে ধরেছে এবং সে ইতিমধ্যেই অনেক আজে বাজে মন্তব্য করেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে খেলা করেছে এবং বিভিন্ন ভাবে সে ইসলামকে কলুষিত করেছে। সে ইসলামিক লিবাস করে সে বিভিন্ন গানের সাথে ড্যান্স নৃত্য করেছে এবং সে সেখানে উল্লাস করেছে, যার কারণে ইসলামকে বিভিন্ন জায়গাতে মানে মানুষের কাছে সমালোচনার সম্মুখীন হয়েছে। কারণ সে নিজে টুপি দাড়ি অবস্থায় মাথায় বাংলাদেশের পতাকা স্থাপন করে সে ডিজে গানের সাথে নাচ করেছে, যাকে আপনি স্ক্রিনে দেখতেছেন। ইতিমধ্যে ইনি সোশ্যাল মিডিয়াতে ধরা খেয়েছে এবং এর অনেক গুরুত্বপূর্ণ শাস্তি হয়েছে এবং আমরা চাই আইনের মাধ্যমে একে শাস্তি দিতে। কারণ দল মত দলের জায়গায় থাকবে, মত মতের জায়গায় থাকবে। ইসলামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে সে আজকে নবমুসলিম হিসেবে পরিচয় দিয়েছে। জনগণ তাকে ধরেছে এবং দেখতে চায় সে আসলে নবমুসলিম না মুসলমান। আসুন এই ধরনের ব্যক্তিদেরকে আমরা যেখানেই পাবো সেখানে উত্তম মাধ্যম দিয়ে আইনের হাতে সোপর্দ করব ইনশাআল্লাহ।